হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্নের স্কলারশিপ সম্পর্কে জানবো। এটা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির জন্য, এবং স্কলারশিপে অনেক ভালো ভালো বেনিফিটস রয়েছে এবং এলিজিবিলিটি, কী কী ডকুমেন্টস লাগবে এবং আরও অন্যান্য সকল আনুষঙ্গিক ব্যাপার নিয়ে আমরা এ টু জেড ডিটেলস জানবো আজকের এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাব তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরের স্কলারশিপ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো এখানকার যে মাস্টার্স প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে 2 বছর এবং এটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ, মানে আপনাকে এখানে রিসার্চ করতে হবে, আপনার থিসিস রয়েছে এর মধ্যে। এছাড়াও এখানকার যে পিএইচডি বা ডক্টরাল ডিগ্রিটা আছে এটা হচ্ছে 4 বছরের জন্য। এবং এখানকার মাস্টার্স এবং পিএইচডি যে প্রোগ্রামগুলো আছে এদের অ্যাডমিশন টাইমটা বা অ্যাপ্লিকেশন টাইমটা একটু ভ্যারি করে প্রোগ্রাম বাই প্রোগ্রাম বা কোর্স বাই কোর্স। তো এটা বলার কারণটা আমি একটু পরে বলবো নিচে। এবার একটু জানা যাক যে কী কী কোর্স অফার করে থাকে, কী কী প্রোগ্রাম অফার করে থাকে হচ্ছে যে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন। এখানে একটা ওভারঅল ধারণা আপনাদেরকে আমি দেই। এখানে স্টাডি এরিয়ার মধ্যে আছে এগ্রিকালচারাল সায়েন্স, বিজনেস স্কুলস, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, রয়েছে এডুকেশন, ডেন্টাল স্কুল, ল স্কুল, ডিজাইন, মেডিকেল স্কুল, ইঞ্জিনিয়ারিং, পপুলেশন অ্যান্ড গ্লোবাল হেলথ, হেলথ সায়েন্স, সাইকোলজিক্যাল সায়েন্স, এছাড়াও রয়েছে বায়োমেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল প্রোগ্রামস, এদের অনলাইন প্রোগ্রাম রয়েছে, রয়েছে পিওর সায়েন্স, এছাড়াও আর্টসও রয়েছে। হ্যাঁ, তোদের যে প্রোগ্রামগুলো আছে এগুলোকে এরা হচ্ছে ফ্যাকাল্টিকে এগুলো স্কুল নামে হচ্ছে অবহিত করেছে এবং এগুলো বিভিন্ন স্কুল আপনারা হচ্ছে পাবেন আর কি, স্টাডি এরিয়াগুলো। এবার আসি সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিসটা, সেটা হচ্ছে এই যে স্কলারশিপটা। এই স্কলারশিপ আপনাদেরকে কী কী ধরনের সুযোগ সুবিধা দেবে। ওকে, তো এখানকার স্কলারশিপটা হচ্ছে ফুললি ফান্ডেড, তবে আপনার রেজাল্ট অনুযায়ী হচ্ছে আপনি কত পার্সেন্ট ফান্ড পাবেন, কত পার্সেন্ট আপনাকে টিউশন ফি প্রোভাইড করতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু এখানে আছে। অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার প্রোফাইলের স্ট্রেংথ অনুযায়ী হচ্ছে আপনি মূলত স্কলারশিপটা পাবেন। ওকে, এছাড়াও ফুল ফান্ড ছাড়াও আপনাকে দেওয়া হবে লিভিং অ্যালাউন্স, যেটা প্রতি বছর প্রায় $37,000 হতে পারে। $37,000 যদি আমরা চিন্তা করি তাহলে আপনারা মাসে চিন্তা করে দেখেন যে একটা হিউজ অ্যামাউন্ট পাচ্ছেন, যেটা আপনার লিভিং এক্সপেন্স বেয়ার করা ছাড়াও আপনার অ্যাকোমোডেশন মানে আপনার থাকার খরচ, খাবার খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো আশা করি সকল কিছু আপনার এর মধ্যে হয়ে যাবে। এছাড়াও একটা রিলোকেশন গ্র্যান্ট পাবেন, সেটা হচ্ছে $2,000 মতো। এছাড়াও যারা অন্যান্য ক্যাম্পাস বলতে যারা অন্য অন্য জায়গা থেকে আসবেন তাদের জন্য একটা বাড়তেও পারে আর কি। ওকে, এছাড়া আপনাদের হেলথ ইন্স্যুরেন্স কভার করা হবে এই স্কলারশিপের মাধ্যমে। তো এগুলো হচ্ছে মোটামুটি আপনার যে স্কলারশিপ বেনিফিটস। আশা করি এই বেনিফিটসগুলো আপনাকে খুব ভালো হেল্প করবে ইউনিভার্সিটি অফ মেলবোর্নে অস্ট্রেলিয়াতে পড়াশোনা এবং থাকার জন্য। ওকে, এবার আসি এলিজিবিলিটির মধ্যে কী কী আবেদনের যোগ্যতা থাকতে হবে। এখানে রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আপনাকে ইংরেজি ভাষায় পড়ানো হবে এবং আপনার ইংরেজি ভাষা দক্ষতা যাচাই করা হবে। তো দক্ষতার মধ্যে আমরা যদি একটু দেখি ওভারঅল ইউনিভার্সিটি মেলবোর্ন কেমন চাচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষতা। এরা সাধারণত আপনার আইএলস, টোফেল এছাড়াও পিটিই একাডেমিক গ্রহণ করে। তো আইএলসের জন্য ওভারঅল চাই হচ্ছে 6.5, তবে কোনো ব্যান্ড যেন 6-এর নিচে না হয়। এটা হচ্ছে আপনার ওভারঅল বা অ্যাভারেজ যে স্কোর। এছাড়াও কিছু কিছু প্রোগ্রাম একটু বেশি চাইতে পারে, 7 বা 7.5ও চাইতে পারে কিছু কিছু প্রোগ্রাম। এটা প্রোগ্রাম বাই প্রোগ্রাম ভ্যারি করে, তবে ম্যাক্সিমাম প্রোগ্রাম হচ্ছে আপনার 6.5 থাকবে। তবে আপনার যতটা স্কোর ভালো হবে ততটা আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে আর কি। এছাড়া টোফেলের জন্য এখানকার এভারেজ রেঞ্জ হচ্ছে 79। এছাড়াও স্পেসিফিকভাবে এরা রিডিংয়ে 13, লিসেনিংয়ে 12, স্পিকিংয়ে 18 এবং রাইটিংয়ে 21 চাচ্ছে। এছাড়া পিটিই একাডেমিক যে স্কোর এটা হচ্ছে 58। এছাড়া আপনার সেখানে জন্য কমিউনিকেশন স্কিলে স্কোর 50-এর নিচে না হয়। এটা হচ্ছে আপনার মূলত যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আর কি। এবং পৃথিবীর সব দেশের নাগরিক, সব দেশের স্টুডেন্টরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং অবশ্যই ইউনিভার্সিটি যে প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামের যে এলিজিবিলিটি সেগুলো আপনাকে হচ্ছে ফুলফিল করে আসতে হবে।
এখন কথা হচ্ছে কেন ইউনিভার্সিটির কথা বলতে, কারণ অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওদের হচ্ছে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন একইভাবে হয়ে থাকে। মানে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সাথে আপনি জাস্ট ওইখানে স্কলারশিপটাকে মেনশন করে স্কলারশিপটাকে চুজ করে দিলে আপনার স্কলারশিপের সাথে অলরেডি অ্যাপ্লাই করা হয়ে যাবে। একইভাবে আপনি যখন অফার লেটার পাবেন সেখানে আপনার লেখা থাকবে যে আপনি স্কলারশিপটা পেয়েছেন কিনা বা কত পার্সেন্ট পেয়েছেন বা স্কলারশিপের অ্যামাউন্টটা কীরকম, এরকম কিছু একটা। ওকে, তো এইটা হচ্ছে মূলত এদেরকার সিস্টেম। এবং আমরা আরও কিছু জেনারেল রিকোয়ারমেন্ট দেখে আসি। আপনার এখানে হচ্ছে প্রয়োজন হইতে পারে পোর্টফোলিও, স্পেশালি কিছু ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য। এছাড়া আপনার জিআরই বা জিম্যাট স্কোর প্রয়োজন হইতে পারে, যেগুলো আপনার বিজনেস এমবিএ বা ম্যানেজমেন্ট রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে সেগুলো। এবং কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সও প্রয়োজন হইতে পারে আর কি। ওকে, এবং এখানকার যে ডকুমেন্টস এবং আরও কিছু জেনারেল রিকোয়ারমেন্টস আমরা দেখতে পাচ্ছি। আপনার প্রয়োজন হবে একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইউনিভার্সিটি পোর্টালের মাধ্যমে আপনার পেয়ে যাবেন। প্রয়োজন হবে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টসগুলো, প্রয়োজন হবে একাডেমিক সার্টিফিকেটগুলো, একটা কমপ্লিট সিভি প্রয়োজন হবে যেখানে আপনার একাডেমিক এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স, প্রফেশনাল যে নলেজ স্কিলস এগুলো হচ্ছে উল্লেখ থাকবে। এছাড়া আপনার স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি প্রয়োজন হবে, যেখানে আপনার উল্লেখ থাকবে আপনি কেন এখানে অ্যাপ্লাই করছেন, আপনার ক্যারিয়ার গোল কী এবং আপনার লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার এই প্রোগ্রামটা কতটা ম্যাচ করে বা কতটা আপনাকে হেল্প করতে পারে। এছাড়াও যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবে তাদের জন্য প্রয়োজন হবে রিসার্চ প্রপোজাল, সেখানে আপনার অবশ্যই রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চ এরিয়া, মেথোডোলজি, অবজেক্টিভস এগুলো উল্লেখ থাকবে। এছাড়াও রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে 2টা বা 3টার মতো। একাডেমিক এবং প্রফেশনাল রেফারেন্স লেটার প্রয়োজন হবে। একাডেমিক বলতে আপনি আপনার ইউনিভার্সিটি যেখান থেকে আপনি ব্যাচেলর বা মাস্টার্স করছেন সেখান থেকে আপনি রেফারেন্স লেটার নিতে পারেন। এবং যদি আপনি জব করে থাকেন, জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেখান থেকে আপনি একটা প্রফেশনাল রেফারেন্স লেটার নিতে পারবেন। এছাড়া আপনার আইএলস টোফেল পিটি একাডেমিকের সার্টিফিকেট প্রয়োজন হবে। এখানে ডকুমেন্টসের মধ্যে প্রয়োজন হবে আপনার একটা পাসপোর্ট অথবা আদার আইডেন্টিফিকেশন যে ডকুমেন্টস আছে সেটা। এছাড়া অবশ্যই আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। তো এইটা হচ্ছে মূলত এখানকার যে ডকুমেন্টস এবং আদার্স যে আপনার রিকোয়ারমেন্ট আছে সেগুলো। তো এখানে কারা অ্যাপ্লাই করতে পারবেন? আপনারা যারা হচ্ছে এনরোল করে আছেন ইউনিভার্সিটি অফ মেলবোর্নে, মানে যারা কারেন্ট স্টুডেন্ট আছেন তারা, এবং যারা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আর কি, একদম নিউ স্টুডেন্ট বা যারা ইন্টেন্ড করছেন যে এখানে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন, তারা এখানে করতে পারবেন। এবং ডেডলাইনে আগেই বলে দিচ্ছি এটা অনেকটা ভ্যারি করে, তবে সম্ভবত এখন অ্যাপ্লিকেশনটা অনেক প্রোগ্রামে চলছে। এখন যদি আপনারা একটু কনসিয়াস থাকেন এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ঘুরে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সম্ভবত ইউনিভার্সিটি অফ মেলবোর্নের যে ডিটেলস অ্যাডমিশন ইনফরমেশন নামে যে ভিডিওটা আছে সেখান থেকে আপনারা এই ইউনিভার্সিটি অ্যাডমিশন ইনফরমেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন বলে আমার মনে হয়। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।